আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা দেন একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদ আলম, আলাক্সা হোটেলের অনুষ বিরিয়ানির সত্ত্বাধিকারী করছিলাম। এটা আপনি কত সালে স্টার্ট করছিলেন? এটা আমি স্টার্ট করেছিলাম 2024 সালে। 24 সালে। তো মোটামুটি কেমন সারা পাইছিলেন তখন? আলহামদুলিল্লাহ, এই শহরের মধ্যে আলাক্সা অনুষ বিরিয়ানি প্রথম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খাবারের মানটা ভালো রেখে আমরা চলার চেষ্টা করছি। এখন তো বিভিন্ন আনাচে কানাচে মনে করেন যে মেজবানি ইয়াটা হইতেছে, কিন্তু একসময় এটা মনে করেন একটা ঐতিহ্যবাহী বা কোনো মেজবান আর না হলে কোনো মাজারে ওরস হলে তখন ওরস বিরিয়ানিটা করতো, আর এর মধ্যে কোনো কেউ মারা গেলে যে আফতে মেজবানটা করতো। এখন তো এইটার নাম দিয়ে প্রতিটা জায়গাতে প্রতিটা একটু সামান্য জায়গা পাইলেও করতো সবাই ওরস বিরিয়ানি মেজবান। তো এইগুলো মানটা তো ধরে রাখতে হচ্ছে না, এই ব্যাপারে আপনার মতামতটা বলেন। আমার কথা হচ্ছে যে একজন ব্যবসায়ীকে চিন্তা করতে হবে, তার ব্যবসার পাশাপাশি মানবিক দিকও তাদের মাথায় রাখতে হবে। জি আমরা ব্যবসা করতেছি, আমরা অল্প মার্জিনে আমরা কিন্তু আমাদের পণ্যগুলো আমি সেল করতেছি। জি তো আমার টার্গেট হচ্ছে সেল বেশি লাভ কম, এই দ্বারাই কিন্তু আমি আছি। জি তো অনেকে দেখা যাচ্ছে বড়কে বলতে আমি একদিন বিক্রি করলে আমি রাতারাতি টাকাওয়ালা হয়ে যাবো, জি আমি ওই দ্বারা জানাই। তো আমি সবাইকে বলবো যারা এই ব্যবসাতে আছেন, যারা থাকবেন, থাকার চেষ্টা করবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, খাবারের গুণগত মানটা রাখতে হবে। খাবারের গুণগত মান বলতে আমরা এটা রেডি করে তারপর আমরা মানবিক যে চিন্তাগুলো আমরা বারবার বলতেছি, একটা ব্যবসায় মানবিককেও কিছু দায়বদ্ধতা থাকে আমাদের। জি তো দায়বদ্ধতা দিকে বলতেছি শুধু ব্যবসা করলে হবে না, কিছু মানবিক দায়বদ্ধতা আমাদের মধ্যে থাকা উচিত। যে এখন বর্তমানে যে আপনারা নিজস্ব গরু জবাই করে সামনে সব কিছু মশলা টশলা ভালো করে বাবুচিও ভালো করে এই প্রচার করতেছেন, তো অনেকে তো সেরকম করতেছে না। আমার এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা প্রতিদিন সকাল 7টায় আসলে দেখতে পাবেন প্রতিদিন একটা করে গরু আমার এখানে জবাই হচ্ছে লাইভ একেবারে। তো সেই ক্ষেত্রে অনেকের অনেক কষ্ট থাকে যে আমাদের মাংসের পরিমাণটা মাঝে মধ্যে একটু কম হওয়ার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে গরুটা জবাই করি ওই গরুর মাংস দেওয়ার জন্য, কিন্তু জানি না কীভাবে 8 পিস 10 পিস মাংস মানুষ দেয়। আমার এটার অন্য প্রশ্ন থেকে যায়। আমরা অনেকে জানতে পারি যে বাজারে কিছু প্যাকেট মাংস থাকে, এটা আমরা শুনি, এটা তো জানি না হয়তো তারা এটা কীভাবে করতেছে। তবে আমার এখান থেকে শতভাগ নিশ্চিত, আমার এখানে যে গরুটা সকালে লাইভ জবা করি ওই গরুটা দিয়ে আমি এখানে মানুষকে আমি খাওয়াই। বাইরে থেকে কোনো মাংস আমি এখানে ওটা যতটুকু হয় এতটুকু। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার খামার বিজনেস হচ্ছে আজকে 8 বছর। আমার শুরুটা হচ্ছে খামার বিজনেস। তো আলহামদুলিল্লাহ আমার খামার থেকে যে গরুটা আমি এখানে আমার কারো থেকে আবার কিনে আনতে হচ্ছে না। আমার খামারের গরু যেহেতু আমি এখানে আনতেছি, সেহেতু গরুটা কাটার পরে চর্বি বেশি হলে গরুর গোস্তের পরিমাণটা আমি আরও 2 কেজি একটু বাড়াই দিচ্ছি। সেটা আমার উপর বলতে যেহেতু আমার নিজের গরু নিজে আনতেছি আমার ঘর থেকে, আমার মতো করে আমি দিই। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি একটা ভালো ফেসিলিটি পাচ্ছি। এইটাই আপনার কথা। ধন্যবাদ আপনাকে। তো আমি আমার আলাক্সা হোটেল থেকে সবাইকে আবার অনুরোধ জানাবো, আপনারা আসবেন, আপনারা খেয়ে যাবেন, খেয়ে তারপর